হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, এই ভিডিওটা একটা বিশেষ বার্তা রয়েছে। যে সমস্ত ক্লাব বা যে সমস্ত কমিটি যারা সেট আপ বুকিং করতে চাইছো বিজয় মিছিলের জন্য, তাদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর স্কিপ না করে। আর আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ার মিউজিক কোন কোন জায়গায় রয়েছে, কোন কোন জায়গায় চলেছে, সেটা কিন্তু তোমাদেরকে জানাবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে দিই, যে সমস্ত ক্লাব বা যে সমস্ত কমিটিরা যারা চাইছো বিজয় মিছিলের জন্য, কারণ তোমরা জানো যে নতুন সরকার এসেছে। নতুন সরকার আসার কারণে কিন্তু যে একটা বিজয় মিছিলের একটা চারিদিকে যে রমরমা চলছে, যেভাবে চারিদিকে যে বিজয় মিছিল হচ্ছে, তার কারণে কিন্তু অনেক ক্লাব, অনেক কমিটি কিন্তু সেট জন্য, সেট নেওয়ার জন্য কিন্তু বারবার করে ফোন করছে। যে কোনো সেট ফোন করছে, কেউ পাওয়ারকে ফোন করছে, কেউ বর্মনকে ফোন করছে, বা কেউ অন্য কোনো সেট ফোন করছে। তো অনেক জায়গা থেকে অনেক সেট পাচ্ছে না। অনেকে পাওয়ারকে চাইছে, পাওয়ারের সেট পাচ্ছে না, এবং অনেকে বর্মনকে চাইছে, বর্মনের সেট পাচ্ছে না। তাতে কি হয়, যারা চাইছো তাদের মধ্যে হয়তো একটা রাগ হচ্ছে যে এদের কাছে এতগুলো সেট থাকার পরে এরা কেন সেট দিচ্ছে না, এরা বিজয় মিছিলের জন্য কি সেট দিচ্ছে না। দেখো দাদা, প্রথমে তোমাদেরকে বলে দিই যে এরকম কোনো কোনো কিছু নেই যে বিজয় মিছিল বলে বা কোনো কিছু নেই। কারণ সেট দিচ্ছে না এই কারণে, এই যে সেট থাকে এগুলো কিন্তু প্রত্যেক দিন 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় করে বুকিং থাকে প্রত্যেকটা দিন। তো এখানে কি হয়, আর যারা এই যে বিজয় মিছিলের জন্য তোমরা যারা ফোন করছো, তারা কি হয়, ঠিক একদিন আগে বা 2 দিন আগে যে ডেটটা করে, তার 2 দিন আগে বা 3 দিন আগে ফোন করে বলে যে আমাদের পরশু দিন আমাদের সেট লাগলে সেট পাওয়া যাবে। কিন্তু 2 দিন আগে, 3 দিন আগে যদি ফোন করে বলা হয় দাদা আমার সেট লাগবে, সেখানে কোনো আশা করি কোনো সেট মালিক সেট দিতে পারে না। আর যে দিতে পারে, যার কাছে সেট অ্যাভেলেবেল থাকে, যার কাছে সেট বাড়িতে রয়েছে, উনিই কিন্তু সেট দিতে পারে। কিন্তু যারা পাওয়ার মিউজিকে চাইছো, যারা সেট পাচ্ছ না, তাদের মধ্যে হয়তো রাগ হবে, এটা স্বাভাবিক, যে ওনার এতগুলো সেট থাকার পরেও কিন্তু বিজয় মিছিলে সেট দিচ্ছে না। এটা সত্যি কথা বলতে এটা সম্ভব নয়, কারণ পাওয়ারের প্রত্যেকটা সেট প্রায় সময় বুকিং থাকে। আজকে পাওয়ার বলো, বর্মন বলো, যাদের সেট বুকিং থাকে, তারা কি করে সেট দেবে? ওনাদের তো কোনো না কোনো জায়গায় বুকিং রয়েছে। আজকে ওই ওই কোনো একটা ক্লাবে যদি আমি সেট ক্যান্সেল করে দিই, ওনাদের যদি 2 দিনের প্রোগ্রাম থাকে, 3 দিনের প্রোগ্রাম থাকে, তাহলে আমাকে ক্যান্সেল করতে গেলে মিনিমাম 1 মাস আগে থেকে ক্যান্সেল করা উচিত। যদি কোনো ক্লাবে হঠাৎ করে বলি আমি সেট দেবো না, তাহলে ওই ক্লাব কমিটি কি আমাদেরকে ছেড়ে দেবে, বা কোনো ডিজে সেট মালিক কি ছেড়ে দেবে? পুজোকে 4 দিন আগে বাকি আছে, ক্যান্সেল করে দিলে ওনাদেরও তো একটা ক্লাব, ওনাদের তো একটা অনুষ্ঠান, ওনাদের একটা প্রোগ্রাম তো রয়েছে, হঠাৎ করে তো ক্যান্সেল করে দেওয়া যায় না। তো যে সমস্ত ক্লাব ও কমিটি যারা বিজয় মিছিলের জন্য সেট চাইছো, তাদের কাছে কিন্তু আমার অনুরোধ, তোমরা প্লিজ যদি বিজয় মিছিলের জন্য সেট লাগে, তাহলে একটু সময় নিয়ে সেট নিও। অনেক একটু আগে থেকে সেট বুকিং করার চেষ্টা করো। নাহলে কিন্তু একদিন আগে, 2 দিন আগে ফোন করে সেট কিন্তু চাইলে কিন্তু সেট পাওয়া যায় না। কারণটা তোমাদেরকে বলে দিলাম, যে বুকিং থাকে সেই কারণে। আর বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ার মিউজিক কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু 4 জায়গায় পৌঁছে গেছে। প্রথম তোমাদেরকে বলে দিয়ে পৌঁছে গেছে নন্দীগ্রাম বিরুলিয়াতে। ওখানে কিন্তু বন্ধুরা পাওয়ার মিউজিকের 18-15 সেট নয়ন ভাই পৌঁছে গেছে ওখানে মনসা পুজোর উপলক্ষে। ব্যাক টু ব্যাক কিন্তু ওখানে 3 দিনের জন্য সেট থাকছে। আর আরেকটা সেট কিন্তু রয়েছে মাদাখালীতে। মাদাখালীতে কিন্তু রয়েছে 18 সেট। আর ওখানে কিন্তু চন্দনদার সেট রয়েছে, আর ওখানে কিন্তু ব্যাক টু ব্যাক 2 দিনের জন্য বাজবে। আর আরেকটা সেট কিন্তু পৌঁছে গেছে যেটা ঘাটালে রয়েছে, সেখানে কিন্তু রাজুদার সেট। আর সেখানে কিন্তু 1 দিন 2 দিনের জন্য বাজছে। আর আজকে আবারও একটা জায়গায় পৌঁছে আছে, সেটা কিন্তু হুগলিতে, যেটা তোমরা বারবার করে কমেন্ট করেছিলে যে 11 তারিখ 12 তারিখ কি হুগলিতে কোথাও বুকিং রয়েছে। হ্যাঁ, অবশ্য বন্ধুরা, তোমাদেরকে আমিও জানিয়ে দিয়েছিলাম যে 11 তারিখ 12 তারিখ বুকিং রয়েছে। আর সেটা কিন্তু আজকে রাতে পৌঁছে যাবে 21-18 সেট ভজাদার সেট। ওখানে কিন্তু পৌঁছে যাচ্ছে। হুগলির খানাকুলের পাশাপাশি কোথাও রয়েছে, সেটা কোন জায়গায় রয়েছে, কোন খানে রয়েছে, সেটার পুরো লোকেশন আমি তোমাদের কাছে পৌঁছে দেবো, পাঠিয়ে দেবো। আর তো বন্ধুরা, গতকাল যে একটা বড় বিজয় মিছিল হলো 7 মাইলের বুকে, আর ডিজে পঙ্কজ এত বড় একটা রোড শো করলো, আর সত্যি খুব ভালো লেগেছে। এত বড় একটা বিজয় মিছিল এত মানুষকে আনন্দ দিয়েছে, এত মানুষকে নাচিয়েছে। আর আমাদের মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে ফার্স্ট টাইম এসে যেভাবে ভালোবাসা পেয়েছে, আশা করি ডিজে পঙ্কজ দা মনে রাখবেন। মনে থাকারই কথা, কারণ এত ভালোবাসা পেয়েছেন। সত্যি আমরা এটাই চেয়েছিলাম যে একজন বাইরের সেট নতুন প্রথমবারই আসছে, ওনাকে সম্মান করা হোক, ওনাকে ভালোবাসা দেওয়া হোক। তাতে ওনারা বুঝতে পারবেন যে আমাদের মেদিনীপুরের ভালোবাসা কতটা ছিল এবং কতটা গুরুত্বপূর্ণ ভালোবাসা। তো যাই হোক না কেন, আমাদের প্রিয় পীযুষ দাও কিন্তু গিয়েছিল। আর আমি দুঃখিত, আমার কিন্তু যাওয়ার কথা ছিল, পীযুষ দাদের সঙ্গে আমার কিন্তু যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে পারিনি। আমার একটু কাজ পড়ে গেছিলো, একটা প্রোগ্রাম পড়ে গেছিলো, সেই কারণে আমার যাওয়া হয়নি। নাহলে কিন্তু আমিও যেতাম, দেখা করে আসতাম এবং এনজয় করে আসতাম।
বাট এই যে একটা সুন্দরভাবে একটা খুব সুন্দরভাবে একটা বিজয় মিছিল হলো, একটা বিশাল এনজয় পেলো মানুষ, এটা সত্যি খুব দেখার মতো এবং প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। এর থেকে আর কি চাই। তো যাই হোক, আর এইভাবে একজন সেট আপ আরেকজন সেট আপের মধ্যে মিল থাকুক, ভালোবাসা থাকুক, তাতে কিন্তু আমাদের ডিজে সাউন্ড সাউন্ড সিস্টেমের মধ্যে বলো বা ডিজে সাউন্ড লাভারদের মধ্যে কিন্তু একটা ভালো বন্ধুত্ব তৈরি হবে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। আর কিন্তু আরও একটা কম্পিটিশান রয়েছে, ঠিক পরশুদিন মাথায় একটা কম্পিটিশান রয়েছে, সেটা কোন জায়গায়, সেটা কোনখানে পাওয়ারের সঙ্গে রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো।